আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মালদ্বীপের জমিনে আরব থেকে আমার বন্ধুগণ দুইজন যাত্রী তারা মালদ্বীপের মধ্যে আসছে। ভাইজান, ওই মালদ্বীপের মধ্যে সাগরের মধ্যে জাহাজটা ডুবা গেছে, সকল মানুষ মারা গেছে। একজন হাফেজে কোরআন আমার আল্লাহ তারে বাঁচায়া দিছে। এবার হাফেজে কোরআন মালদ্বীপের জমিনে ঘোরাঘুরি করে। যারা কোরআন পড়ে অভ্যাস করছে তারা কিন্তু সব সময় কোরআন তালাশ করে। কথা কোন ঠিক না বেটি? এইবার হাফেজে কোরআন আমার বন্ধু মালদ্বীপের জমিনে ঘুরে আর তালাশ করে, না 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 কোথাও আজান শোনা যায় না, না 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 কোথাও মাদ্রাসা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা ঘোরাফেরা করতেছে, না 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 কোথাও কোনো মসজিদ নাই। এবার হাফেজে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাফেজে কোরআন দৌড়াদৌড়ি করে, না 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 কোথাও মসজিদ পাওয়া যায় না। এবার হাফেজে কোরআন আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হঠাৎ করিয়া একজন ব্রাহ্মণ লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ব্রাহ্মণ হাতের মধ্যে কি জানি প্রণাম নিয়ে হাঁটতেছে, টুন টুন করে আমার বন্ধুগণ ঘন্টি বাজাইতেছে। এবার হাফেজে কোরআন ডাক দিয়ে বললেন, ওগো ও আমার ভাই, আমি বিপদগ্রস্ত হয়েছি, এই মালদ্বীপের জমিনের মধ্যে চলে আসছি, আমি বিপদের মধ্যে পয়রা চলে আসছি। ভাই গো, আমি একজন হাফেজে কোরআন, আমি তো কোথাও মসজিদ পাইছি না, আমি তো একজন মুসলমান মানুষ। এইবার ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, তুমি কি বললে? তুমি কি জানো না এটা এমন একটা দেশ যেই দেশের সরকার ঘোষণা করছে এই জমিনের মধ্যে কোন মুসলমানকে পাইলে তার কল্লা আলাদা করে ফেলবে, তাকে পুরস্কার করা হবে। এইবার হাফেজে কোরআন ডাক দিয়ে বললেন, চাচা গো, তাইলে কি আপনি আমারে ধরা দিবেন? টাকার লোভে ধরা দিবেন? এইবার ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, না গো না, তুমি যেহেতু কোরআনের কথা বলছ, সেই কোরআন তো নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে। মুহাম্মদ সম্পর্কে আমাদের কিতাবের মধ্যে তার প্রশংসার কথা আছে। ভাই গো, এইবার হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এখন আমি কি করতে পারি? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এবার ওই লোকটার কাছে ডাক দিয়ে বলতেছেন, আমি কি করতে পারি এখন? তখন ওই ব্রাহ্মণ লোকটা বলল, চিন্তা করিও না, আমি তোমার ব্যবস্থা করতেছি, তবে তুমি আমার কাছে ওয়াদা করো, তুমি যে মুসলমান, তুমি যে ঈমানদার, এই কথাটা তুমি কারো কাছে বলবে না। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, ও ভালো, আমি তোমার জন্য আমার বোনের বাড়িতে তোমাকে নিয়ে যাব। আমার বোন, তার ছেলে নাই, তার কোনো স্বামী নাই, আমি আমার বোনের বাড়িতে নিয়ে যাব। বাজানেরি এইবার ব্রাহ্মণ আমার বন্ধুগণ বোনের বাড়িতে নিয়ে গেছে। এবার ব্রাহ্মণের ভাষায় ডাক দিয়ে বললেন, দিদি রে,
ঈশ্বর তোমাকে না চাহিতেই একটা পুত্র সন্তান দিছে। এইবার মহিলা ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাই, তুমি জানো আমার স্বামী মারা গেছে, আরে কেমন করিয়া ঈশ্বর আমাকে সন্তান দিল। এইবার এই লোকটা, ব্রাহ্মণ লোকটা ডাক দিয়া কয়, এই যে দেখো একটা ছেলে, তার বাবাও নাই তার মাও নাই, তাই তুমি লালন পালন করো। এইবার ওই মহিলা ডাক দিয়া বললেন, ভাই গো, আমি নিজে দিন আনে দিন খাই, আমি তো নিজেই চলতে পারি না, আবার একটা লোককে আমি কেমন করে খাওয়াবো। এইবার হাফেজে কোরআন আমার বন্ধুগণ মহিলার কাছে গিয়ে বললেন, মা গো, তুমি আমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দাও, তোমার কাছে আমি খাবার চাইবো না। ভাইজান, এইবার মহিলার কাছে এই আমার বন্ধুগণ 14 বছরের হাফেজে কোরআন মহিলার কাছে এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস থাকতে লাগলো। পরের দিন এই হাফেজে কোরআন জঙ্গল থেকে আমার বন্ধুগণ কাঠ কেটে আমার বন্ধুগণ বিকাল বেলায় বিক্রি করে আমার বন্ধুগণ খাবার দাবার বাড়িতে নিয়ে আসে। এই হাফেজে কোরআনের থাকার জায়গা হয়ে গেল, তার কর্মস্থল হইয়া গেল। এবার হাফেজে কোরআন ভাইজান 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস চলে গেল। হঠাৎ করিয়া আয়েশা দেখে তার ওই মহিলা কান্দে, তার মেয়েটাও কান্দে। এবার হাফেজে কোরআন ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ গো, ও গো মালিক, আমি যে মুসলমান এটা মনে হয় কেউ যায় না ফালছে, অন্যথায় আমার ওই যে মা কেন কান্নাকাটি করে, মনে হয় কোনো বিপদ হইয়া গেছে। এইবার মহিলার কাছে ডাক দিয়ে বললেন, মা গো, 6টা মাসের ভিতরে একদিনও তুমি কান্দো না, আজকে কেন কান্নাকাটি শুরু করছ? এইবার মহিলা ডাক দিয়া বললেন, বাবারি, তুমি তো ওই মালদ্বীপে নতুন আসছ, তুমি মালদ্বীপের কথা জানো না। এই দেশে প্রতি বছর এক একটা মেয়েকে হত্যা করা হয়। ওই যে মালদ্বীপের রাম মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে নিয়ে গিয়া তারা তাকে হত্যা করে। এইবার হাফেজে কোরআন ডাক দিয়া কই, মা গো, এটা তো এই মালদ্বীপের ইতিহাস, কিন্তু মা গো, তুমি কেন কান্নাকাটি করো? এইবার মা একটা পত্র ওই হাফেজে কোরআনের কাছে নিয়ে ধরছে, দেখো তো এই পত্রের মধ্যে আমার নাম, ওই যে তোমার একটা বোন আছে আমার মেয়ে, তার নাম আসছে। আগামীকাল সকাল 12টায়, আহারে 12টার সময় আমার মেয়েকে সরকারের লোকেরা নিয়ে যাবে। এরপরে ওই যে রাম মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে রাইখা দিবে, তারপর পরের দিন লাশ আনতে হবে। এবার মা ডাক দিয়ে বললেন, আমি কি সহ্য করতে পারি? কেমন করে গো আমি সহ্য করতে পারি? আমার মেয়েটাকে সরকারের লোকেরা নিয়ে হত্যা করে ফেলবে। ভাইজান, এবার হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছেন, মা গো, এতদিন বলি নাই, আজকে তোমার কাছে আমি বইলা দিলাম, আমি কিন্তু সাধারণ নই, আমি একজন হাফেজে কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন শুনছে, আরে আমার ঘরে হাফেজে কোরআন মুসলমান,
মহিলা আরো বেশি কাঁদতেছে। বাদশাহ যদি খবর পায় আমি একজন মুসলমানকে ঘরে জায়গা দিছি, আমার মেয়েকে হত্যা করার আগে আমাকে হত্যা করবে। এবার মহিলা কান্দা শুরু করছে। এবার হাফেজে কোরআন একটা আয়াত তেলাওয়াত করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে কোরআন আল্লাহ নাজিল করছেন, এই কোরআনকে হেফাজত করবেন। ও মা গো, যেহেতু কোরআন আল্লাহ নাজিল করছেন, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যেহেতু আমি একজন হাফেজে কোরআন, আমার ভিতরে কোরআন আছে, সেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। এই কথা বলিয়া ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আমি তোমার একটা পরামর্শ দেই। দেখো তো, আমার মুখে কোনো দাড়ি নাই, তোমার যে মেয়েটা আছে ওই মেয়েটাকে লুকায়া রাখো, লুকায়া রেখে দাও। তোমার মেয়ের পোশাকগুলো আমাকে দিয়া দাও, আমি প্রমাণ করব। আহারে আহারে, কেউ কোনোভাবে হাফেজে কোরআনকে হত্যা করতে পারে না। এইবার মহিলা ডাক দিয়ে বললেন, আরে তুমি তো পুরুষ মানুষ, দিতে হবে একটা মহিলা। তখন এই পুরুষ মেয়েটা বলতেছে, আরে আমার ভাইয়ে কইতাছে, তুমি একটু দেও না সুযোগ। এবার ছেলেটারে আমার ভাইয়েরা সংক্ষিপ্ত আকারে বলছি, তারে মেয়ের সকল কাপড় পরায় দিছে। পরের দিন 12টার সময় পুলিশের লোকের আয়সা বলতেছে, এই আমাদের নববধূ কোথায়? মহিলা বলছে, ওই যে দেখো নববধূ বৈশা রয়েছে। হাফেজে কোরআন নড়াচড়া নাই, একবারে সুন্দর করে গুমটা দিয়া বৈশা রয়েছে। পুলিশের লোকের আয়সা ওই ছেলে হাফেজে কোরআনকে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই, যার নাম এসেছে হাফেজ আবুল বারাকাত, বৈশা রয়েছে। এবার পুলিশের লোকের আয়সা, তারা কিছু বলতে হয় না, এমনিতেই পুলিশের লোকের সাথে হাঁটা শুরু করছে। এক পুলিশ আরেক পুলিশে কই, কিরে কি ব্যাপার? জীবনে কত মহিলা নিয়ে আমরা হত্যা করলাম, আজকের মতন এত সুন্দর স্বভাবওয়ালা মহিলা আমরা তো পাই নাই। যা, আজকে আর চেক করব না। চেক না করিয়া আমার বন্ধুগণ গাড়ির মধ্যে উঠায়া দিছে। হাফেজ আবুল বারাকাত তিনি ঘুমটার নিচে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে ধরায়া দিও না, আমি আজকে প্রমাণ করব মন্দিরের ভিতরে কাকে কে হত্যা করে, এই হত্যার প্রথা আমি বন্ধ করতে চাই। এবার আমার বন্ধুগণ গাড়ি দিয়া বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে নেওয়ার পরে আবার 2টা চেক করা হয়। বাদশার স্ত্রী আছে, তারা তাকে অন্দর মহলে নিয়ে তাকে চেক করে তার বডি এগুলা ঠিকঠাক আছে কিনা। আমার বন্ধুগণ যখন গাড়ি থেকে নামাইছে, অন্য অন্য মহিলারা নামতে চায় না, ডিস্টার্ব করে, অসুবিধা করে, কিন্তু হাফেজ আবুল বারাকাত কিছুই বললেন না, আস্তে করে নামিয়ে গেছেন। বাদশার ছোট বউয়ে ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী বাদশাহ, এত সুন্দর চমৎকার একটা নববধূ পাইছি, গাড়ি থেকে নামাইলে অন্য অন্য নববধূদের শরীরের কাপড় সইরা যায়, এটা কেমন একবারে ভদ্র মহিলা। বাদশাহ, তারে আমার মন চায় তারে যেন আমরা চেক না করি, চেকটা না করাইয়া আমরা তারে মন্দিরে পাঠাইয়া দেই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হেফাজত করবেন কে? হেফাজত করছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিনের 12টায় উঠায় নিছে, রাতের 12টার আগেই রাম মন্দিরে রাখা হবে। যখন 11:30 বাজে গেছে, এবার 3টা লোকের
চোখের মধ্যে কোনো ঘুম নাই। এক নাম্বার ওই যে মহিলা চিন্তা করতেছে, আহারে যদি ধরা খাইয়া যায় অবস্থা আমারও খারাপ হবে, আমার মেয়ের অবস্থাও খারাপ হবে। মেয়েটাও ঘুমায় না, আর হাফেজ আবুল বারাকাত সেও ঘুমায় না, তাকে রাম মন্দিরের মধ্যে পৌঁছায় দিছে। এবার হাফেজ আবুল বারাকাত যখন রাত 11:30 বাইজা গেছে, মাত্র বাকি আছে আর আধা ঘন্টা, এরপরেই ওই রাম মন্দিরের মধ্যে আমার বন্ধুগণ দানব আসবে, আয়সা ওই মহিলাটাকে সে ভোগ করবে, হত্যা করবে, তার রক্ত পান করে তাকে হত্যা করে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাতের যখন 11:30 বাইজা গেছে, মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো তুমি গোসল করো। আমিও গোসল করলাম। মহিলা ডাক দিয়ে কই, এত রাত্রে কেন গোসল করব? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা গো আমাদের ভাই আবুল বারাকাত, যদি আমরা খবর পাই ওই আবুল বারাকাত সে যদি দানবের সাথে যুদ্ধ করিয়া তার আল্লাহ তারে যদি বাঁচায়া দেয়, তাহলে আমি গোসল করে নিয়ত করে রাখছি এই মালদ্বীপের শহরে কেউ মুসলমান হইলে হবে, না হলে নয়, আমি আগে ইসলাম গ্রহণ করব, আমি আগে ইসলাম গ্রহণ করব। এবার আমার বন্ধুগণ, রাত্র 12টা বাইজা গেছে, দানব আসছে। আয়সা যখন তার স্বভাব অনুযায়ী আমার বন্ধুগণ মহিলা মনে করিয়া মাথার চুল ধইরা টান দিছে, না গো না, মাথার মধ্যে কোনো চুল নাই। এইবার দানব ডাক দিয়া বললেন, কে গো তুমি কে? তোমার মাথার মধ্যে চুল নাই? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, আমি হইলাম আল্লাহর বান্দা হাফেজে কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার দানব ডাক দিয়ে কয়, আরে তুমি তো ছেলে, তোমাকে এখানে কেমনে তুমি আসলে? বলতেছে, আমার আল্লাহ আমাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে, এর সে জোরে আপনারা পারবেন না, না এর সে জোরে পারবেন না, একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নাজিল করছেন কে? আরেকটু জোরে বলেন, কোরআন নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এবার দানব বলতেছে, আরে তুই কেমনে আসলি? এবার বলতেছে, আমার আল্লাহ আমাকে নিয়ে আসছে। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দানব আসছে তাকে আক্রমণ করার জন্য। হাফেজে কোরআন আয়াতুল কুরসি পয়রা ফেলছে। সুবহানাল্লাহ কোন? কোরআনে আয়াতুল কুরসি আছে না নাই? এটা খুব গরম, পারবে না। তখন এই দানব কোনোভাবেই তাকে আক্রমণ করতে পারছে না। এবার দানব বলতেছে, কি ব্যাপার, তোমার ভিতরে কি আছে? হাফেজে কোরআন আবুল বারাকাত বলতেছে, আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আমার সাথে তুই পারবে না। এবার ওই দানব বলতেছে, তাহলে আমি এই মুহূর্তে তোমার কাছে স্যালেন্ডার করলাম, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমি আর কোনোদিন এই রাম মন্দিরের মধ্যে আসবো না, আমি তোমার কাছে স্যালেন্ডার করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রতি বছরের নেই পুলিশের লোকেরা সকালবেলা যায় লাশ নেওয়ার জন্য।
সকালবেলা হইয়া গেল, পুলিশের লোকেরা আমার বন্ধুগণ দরজা দেখে ভিতরে লাগানো, রাম মন্দিরের ভিতরে দরজা লাগানো। এবার পুলিশের লোকেরা দরজাটা আমার বন্ধুগণ ভাঙ্গা ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করে দেখে পুরুষ মানুষ বইসা রইছে। পুলিশের লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেছে। আহারে তুমি কোত্থেকে আসলে, তুমি কেমন করিয়া আসলে? এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, আরে তোমরাই তো আমার নিয়ে আসছো, আমার আল্লাহ আমারে হেফাজত করছে। আমার বন্ধুগণ এইবার পুলিশের লোকেরা তারে গ্রেপ্তার করিয়া আমার বন্ধুগণ বাদশার দরবারে নিয়ে যাইতেছে। ভাই গো, নিয়ে যাইতেছে। এবার বাদশার দরবারে খবর হইয়া গেল, আহারে গত রাত্রে যেই মহিলাটাকে রাখা হয়েছে এই মহিলা জিন্দা আছে। আরে এটা তো মহিলা নয়, এটা তো একটা পুরুষ মানুষ। ভাইজান আপনাদের মনে আসেনি ওই যে মেয়ে এবং মেয়ের মা, এরা কিন্তু গোসল করে রেডি হইয়া গেছে। এরা এবার বাদশার দরবারে আইছে। আয়সা বলতেছেন, ওগো হাফেজে কোরআন, আমরা তোমার হাতে ইসলাম গ্রহণ করছি, আমাদেরকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ দুইজন মানুষ ইসলাম গ্রহণ করলেন। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাই, এবার বাদশার দুইটা স্ত্রী ছিল। স্ত্রীগুলো আশ্চর্য হইয়া আমার বন্ধুগণ আবার আমার বাবাজিরা হাফেজ আবুল বারাকাতের কাছে আয়সা বলেন, আবুল বারাকাত রে, আমাদের কেউ পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। দুজন পুলিশও ইসলাম গ্রহণ করলেন। শেষ পর্যন্ত বাদশাহ সবকিছু জানিয়া বাদশাহ ইসলাম গ্রহণ করলেন। ভাই গো, এই থেকে আমার বন্ধুগণ ওই মালদ্বীপের শহরে আজ আমার বন্ধুগণ মুসলিম কান্ট্রি হিসাবে বিবেচিত হয়েছে। এর পেছনে একটি মাত্র কারণ, একমাত্র কারণ হইল ওই যে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাই। বাবাজি, কেন আপনি এই কোরআনের সাথে আসবেন না? কেন আপনি কোরআনের জন্য পাগল হইবেন না? আমার আল্লাহ যদি কোরআনকে হেফাজত করতে পারে, কোরআনকে যদি আপনার আল্লাহ রব্বুল আমিন কোরআনকে যদি হেফাজত করতে পারে, কোরআনওয়ালাকে আল্লাহ পাক যদি হেফাজত করতে পারে, আল্লাহ রব্বুল আমিন এই কোরআন তো আমাদের সামনে এখনো আছে, আল্লাহ রব্বুল আমিন আমাদেরকেও হেফাজত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, নবীজি বলছেন হাফেজে কোরআনের কত দাম। আল্লাহ রব্বুল আমিন হাসরের, আল্লাহ রব্বুল আমিন বেহেশতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিহিল কোরআন। আরে যারা কোরআনকে পড়ছে, ইকর, আজকে পাঠ করো, আজকে পাঠ করতে থাকো। যেমনই ভাবে দুনিয়াতে কোরআন পাঠ করছিলে, আজকেও পাঠ করতে থাকো। ভাই গো, আল্লাহ রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের মাকাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 6666 তালার উপরে একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক জায়গা দিবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের সাথে আছি না নাই? কোরআনের সাথে আছি, আমরা আলেম ওলামাদের সাথে আছি। আমরা এই কোরআনের সাথে যদি আমরা এখনো লাইগে থাকতে পারি, আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন।